আমরা যারা শিক্ষার সাথে জড়িত তারা সবাই জানি যে সোশ্যাল ব্যাকগ্রাউন্ড একটা খুব বড় ইম্প্যাক্ট ফেলে শিক্ষার উপরে, শিক্ষার্থীদের উপরে, স্কুলের উপরেও ডিরেক্ট ইম্প্যাক্ট। তো আমি যে স্কুলে ছিলাম সেখানে তার আশেপাশের পরিবেশটা বলি, পরিবেশই যদি বলি বা আর্থসামাজিক পরিকাঠামোই যদি বলি, সাধারণভাবে ভাবলে মানে আমরা ভাবতে পারবো না যে কতটা কঠিন হতে পারে মানুষের জীবনযাত্রা। কয়েকটা ইনসিডেন্ট আমি শিক্ষক হিসেবে জয়েন করার পরে চোখে পড়তো, মনে হতো যে কেন এরকম করে বাচ্চাগুলো। আর আমার খুবই সৌভাগ্য তাকে আমার জীবনে পেয়েছিলাম হেড স্যার হিসাবে। হি ইজ নট আ হিউম্যান বিইং, হি ইজ গড ইন মাই আইজ অ্যান্ড ইন দ্য আইজ অফ দ্য স্টুডেন্ট, নট অনলি ইন দ্য আইজ অফ দ্য স্টুডেন্ট বাট অলসো দ্য ইনহ্যাবিটেন্টস। একটা ছোটো ছোটো ঘটনা বলি। একটা ক্লাসে বাচ্চা 5-এ পড়ে, 5B-তে একদিন করে সপ্তাহে ক্লাস থাকতো। 2টো ক্লাসে যাবার পরে দেখলাম যে একটা বাচ্চা ডিসকভার করা গেল যে সে আসে, বসে এবং চলে যায়, ব্যাগ থেকে বইটা পর্যন্ত বার করে না, পাশের জনের সঙ্গে পর্যন্ত কথা বলে না, টিফিন আওয়ার্সেও। আমি হেড স্যারের সঙ্গে গিয়ে বললাম যে আপনার একটা বন্ধু করে দেবো। ছোটো বন্ধু না বড় বন্ধু? এলাম খুবই ছোটো বন্ধু। খুব খুশি, আনলাম ডেকে, সাথে করে আলাপ করে দিলাম যে এই যে আপনার বন্ধু এটা। বেশ কয়েক মাস পরে দেখেছিলাম যে ছেলেটা খুব হাসি খুশি এবং টিফিন আওয়ার্সে বন্ধুদের সঙ্গে খেলে। আর একটা ঘটনা, একটা ঘটনা বলে তারপরে আমি যাব ঘটনার কারণটা কোথায়, কেন হচ্ছিল এরকম। জাকির বলে একজন রোজ স্কুলে দেরি করে আসে, আর এসডি স্যারের ক্লাস থাকে লম্বা বারান্দা দিয়ে আমি দেখতে পাই। আমি মাঝে মাঝে দেখতামও ইচ্ছে করে, মুখটা বাড়িয়ে আমার ক্লাসরুম থেকে বেরিয়ে এসডি স্যার থেকে দাঁড় করিয়ে রেখেছে কিনা। হ্যাঁ, যথারীতি সে দাঁড়িয়ে আছে বাইরে। মাঝে মাঝে দেখতাম, দেখি এসডি স্যার দাঁড় করিয়ে রেখেছে, হ্যাঁ এসডি স্যার থেকে দাঁড় করিয়ে রেখেছে। খোঁজ নিয়ে জানা গেল সে একটা মিষ্টির দোকানে কাজ করে। তো মিষ্টির দোকানে সকালবেলা ওই পরোটা, লুচি এসব বিক্রি হয়, থালা বাসনগুলো মাজা ধোয়ার ব্যাপার থাকে, ওই পর্যন্ত তার একটা ডিউটি ওয়ার্ক থাকে, করতেই হয় ওই কাজটা। তারপরে তো সে স্কুলে আসতে পারে, সেই জন্য তার রোজই দেরি হতো। এসডি স্যারের ওসব জানার ব্যাপার নেই, সে বাইরে। সুমন ঠিক টিফিন আওয়ার্স হলে এসে জানলা ধরে মিড ডে মিলের পাশে বা আমাদের ঘরের পাশে, স্টাফরুমের পাশে দাঁড়িয়ে থাকে মাঝে মাঝে। এরকম কয়েকটা ঘটনা। খোঁজ নিয়ে দেখা গেল যে সুমনের বাবা আমাদের স্কুলের সামনে কখনো আর হাটেতে বিকেলবেলা বাজারে চানা বিক্রি করে। সুমনের বাবার মাথাটা মাঝে মাঝে খারাপ হয়ে যায়, মানে ডাক্তার দেখানো হয় না, গরিব মানুষ তো আসলে। ফলে সুমনের বাবা সেই সময় কাজ করতে পারে না, আর্থিক অভাব। একটু আগে যে কথাটা বললাম জাকিরের কথা, তো জাকিরের মা নেই, বাবাও নেই। জাকির দিদার কাছে থাকে। দিদা কি করে পেট চালাবে? ওই জাকির ওই দোকানে কাজ করে, সেই টাকা দিয়ে দিদা আর জাকির খায়। আগের যে ঘটনাটা অভিজিতের কথা বললাম, অভিজিতের বাড়িতে প্রবল সমস্যাটা হচ্ছে এরকম যে অভিজিতের বাবা তো নেই, মা তো থাকে বাড়িতে, কিন্তু খুব সমস্যা, মানে পারিবারিক সমস্যা খুব গভীর, মানে মায়ের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ইত্যাদি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা খুব খোঁজ নিয়ে দেখা গেল, এবার এটা নিয়ে আমি আর হেড স্যার মিলে খুব উঠে পড়ে লাগলাম এবং আমরা কি করলাম যে অনুসন্ধান করতে হবে। এরকম একটা সুমন, একটা জাকির, একটা অভিজিৎ নয়, আমরা স্কুল, আর আমি যেহেতু আমার তো বাড়ি এখানে, আমি তো সেখানে থাকতাম, যেহেতু স্কুলের পাশে, স্কুলের কোয়ার্টারে থাকতাম, স্যারও ছিলেন কাছেই বাড়ি। আমরা স্কুল ছুটির পরে আমি হেড স্যারের বাইকে চেপে আমরা এবার পাড়ায় যেতাম। মণ্ডল পাড়া, পাড়া, আরও অনেক পাড়া আছে। খুবই গরিব মানুষ তারা, কথাটা বলছি শব্দটা কানে লাগছে, কিন্তু সত্যি সেই তাদের জীবনযাপন দেখেছি আমি। বাচ্চাটা কাঁদছে দুপুরবেলা, মানে সে যে থালা আনেনি, তাকে অলকা মাসি বকেছে থালা আনেনি বলে। আমি মাসিকে বুঝিয়ে, মাসি প্লিজ একটা থালা দাও, পদ্ধতি থেকে আনবে। অলকা মাসি বকেছে, সে কাঁদছে, কারণ রাতে আর রাঁধে না। রাতে কি খাবি? রাইন্ধে না তো। এই যে রাইন্ধে না তো কথাটা সবার বাড়িতে, একবেলা খায় তারা স্কুলের খাবারটা, রাতে রাইন্ধে না। এটা সত্যিকারের ঘটনা সেখানের, রাতে রাইন্ধে না। এর কারণটা হচ্ছে কি, ওদের খুব অভাব। আর বাড়িতে ওই পুরুষ মানুষ যারা বাইরে কাজে যায়, সোনার কাজ করতে, রূপার কাজ করতে, অনেক দিন করে থাকে, তারা ফেরে না সব সময়, মানে একটা যে ফিক্সড ইন্টারভালে ফিরবে, তারা ফেরে না, অনেক দিন, অনেক মাস, অনেক বছর ধরে আছে। ফলে আর টাকাও যে খুব নিয়মিত পাঠায়, সব পরিবারে এমনটা নয়, কিন্তু অনেকটা পরিবারে এরকম। ফলে সমস্যা হচ্ছে কি, বাড়ির এই মাগুলো এরা ডেসপারেট হয়ে যাচ্ছে। না, ডেসপারেট শব্দটা আমি তুলে নিচ্ছি, মানে মাগুলো কি করবে তারা বুঝতে পারছে না, আর অভাব প্রবল।
এটা খুঁজে বার করা গেল, কয়েক মাস লাগলো। আমি হেড স্যার প্রত্যেকটা দিন করেছি এরকম, প্রত্যেকটা দিন করেছি। রোজ স্কুল ছুটির পরে পাড়ায় পাড়ায় গিয়ে বসে সবার সঙ্গে আলোচনা করে দেখা গেল এরকম সমস্যা, একটা সমাধান বার করা যেতে পারে। এদের হাতে যদি টাকার জোগান আসে, কি করা যায়? মাগুলোর হাতে টাকা জোগান আসতে হবে। বাড়ির মহিলারা যদি স্বাবলম্বী হয় টাকার দিক থেকে, সমস্যার সমাধান হতে পারে। আমাদের সঙ্গে খুব সাথ দিত শফিক ভাই বলে একজন পঞ্চায়েতের মেম্বার। শফিক ভাই মাঝে মাঝে আমাদেরকে চা মুড়ি টুড়ি খাওয়াতো, সন্ধ্যাবেলা আমরা যখন ঘুরে ফিরতাম। পঞ্চায়েতের সঙ্গে আমরা বসলাম, আমি আর হেড স্যার গিয়ে। ওখানে প্রচুর স্ক্র্যাপ আয়রনের কাজ হয়। স্ক্র্যাপ আয়রন মানে কি? হচ্ছে লোহার টিন ভাঙা ইত্যাদি। আর ওদের ওই শিশি বোতল ধোয়ার কাজ থাকে। শিশি বোতল সব কিনে আনে, তো ওগুলোকে ধুয়ে আবার ফ্রেশ করে এ করার ব্যাপার থাকে। তো ওই যাদের স্ক্র্যাপ আয়রনের অনেকগুলো গোলা আছে, পঞ্চায়েতে ডেকে তাদের সঙ্গে আলোচনা করা হলো যে মাগুলো বা যাদের অভাব আছে, আর মাগুলোর সঙ্গে বসা হলো। অনেক সময় লেগেছে মাগুলোর সঙ্গে বসে, পঞ্চায়েতের সঙ্গে বসে, যাদের গোলা আছে তাদের সঙ্গে বসে, যে ওরা গিয়ে ওই গোলাতে শিশি বোতল ধোয়ার কাজ করবে, একটা সুরাহা হবে অন্তত আর্থিকভাবে। আর পঞ্চায়েত থেকে ওদেরকে রাখি, সে আমরা যে হাতে রাখি পরি, ওই রাখি, বাড়িতে রাখির কাজ হবে। একটা ছোট একটা কাপড় বেঁধে রাখির কাজ হয়। তো ওই বাড়িতে গিয়ে মায়েদেরকে রাখির ট্রেনিং দেওয়া হবে, ওরা রাখির কাজ করবে এবং পঞ্চায়েত থেকেই ব্যবস্থা করবে যাতে ওদের কাজটা ঠিকঠাক করে চলে বা বিক্রি টিক্রি হয়। সময় লেগেছে অনেক দিন, আস্তে আস্তে কিন্তু ব্যাপারটার পরিবর্তন ঘটেছে অনেকটা। ঠিক করতে আমরা পারিনি, খুঁজে পেয়েছিলাম কারণটা, সমাধান করার চেষ্টা করেছি। পঞ্চায়েতের সঙ্গে কথা বলে, যারা বড় লোক গোলাওয়ালা আছে স্ক্র্যাপ আয়রনে, তাদের সঙ্গে কথা বলে, মায়েদের সঙ্গে কথা বলে। সব থেকে বড় ব্যাপার যে আমাদের এই উদ্যোগটাকে মায়েরা অন্তত খারাপ করে নেয়নি, কি ভালো করে নিয়েছে, যে হ্যাঁ সত্যিই তো আমাদের হাতে টাকা পয়সা এলে ছেলেরা সচ্ছল হবে। অনেকটা করা গিয়েছিল। আমি এদিকে চলে এলাম আমার সেই হেড স্যারকে ছেড়ে, আমার সেই স্কুলকে ছেড়ে। এই হারানোটা আমার জীবনের সবচেয়ে বড় হারানো, যে আমার হেড স্যারকে আমি ছেড়ে চলে এসেছি। আমার জীবনের সবচেয়ে বড় হারানো এটাই এখনো পর্যন্ত। নমস্কার। আর একটুখানি সময় দিচ্ছি প্লিজ। ওই যে সুমন, ওর বাবা, সেই জন্য ওর বাবার অসুস্থ হয়ে যায় বলে সুমন 9-এ পড়ে। এখন সমস্যা যে মিড ডে মিল তো 8 পর্যন্ত, সুমন খাবে কী করে? তো আমাদের পাশেই, স্কুলের পাশেই, গ্রামের মধ্যে তো স্কুলের পাশে অনেক বড় বড় জমি মাঠ পড়ে আছে। তো যার পাশেই যার জমি, সে ওরা হচ্ছে সাধুকা, গোপাল সাধুকা। তো গিয়ে গোপালদাকে বলে টলে আমরা ধরে তোমার জমিটা দাও না গো, জমি তো পড়েই আছে, বলে টলে আমরা জমিটা নিয়ে ফেলেছিলাম গোপালদার। আমরা জমিতে চাষ করতাম, আমাদের হেড স্যার এসে চাষ করতো, আমরা গিয়ে চাষ করতাম, আমাদের ছেলেরা লেগে পড়তো। ওরা তো চাষবাস জানে, সব চাষবাস তো করে ওরা। আমরা ওখানে সবজি ফলাতাম প্রচুর। আর তারপরে ওই গোপাল সাধুকার গোপালদা তো চালের বড় ব্যবসা। আর আমরা না, আমি হেড স্যার, আবার আমাদের আরও কয়েকজন স্যাররা, দীপঙ্কর, আমরা পাড়ায় বেরোতাম যে আমাদের চাল দাও, চালের টাকা দাও, চাল দাও। মানে আমরা চালের টাকা তুলতাম আর মাঠে সবজি ফলাতাম, 9-10কেও খাওয়াতাম।